আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে শামীম স্যারের রাইট ফর্ম ভার্বের ক্লাসে শুভেচ্ছা। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 এর রাইট ফর্ম ভার্বের কোশ্চেনটি সলভ করব। দেখো, এটি এইচএসসি ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু এইচএসসি 2024 এই ইংলিশ এক্সামকে মাথায় রেখে আমরা ধারাবাহিকভাবে বোর্ডের কোশ্চেনগুলোর সলিউশন দিয়ে যাচ্ছি। এবার আসো, রাইট ফর্ম অফ ভার্বের একটি টপিক তুমি যখন সলভ করতে নিবা, স্পেশালি যদি প্যাসেজ টাইপের হয়, তাহলে তোমাকে কি করতে হবে, পুরো প্যাসেজটি পড়ে আইডিয়া করে নিতে হবে যে এটি কোন টেন্সে আছে এবং কি নিয়ে কথা বলছে। কজ তুমি যদি শুরুতেই আইডেন্টিফাই করে নিতে পারো যে কি নিয়ে কথা হচ্ছে বা কোন টেন্সে কথা হচ্ছে, তাহলে তোমার ভার্ব ইউজ করা অনেক বেশি সহজ হবে। তাহলে দেখো, আমরা একবার পড়ে নিতে হবে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, এখানে প্রিপেয়ার আছে আওয়ারসেলফ ফর ফিউচার। এখন দেখো, এখানে স্টুডেন্ট লাইফ মানে হলো কি ছাত্র জীবন, এটি কোন টেন্স হতে পারে? তাহলে এটি পাস্ট টেন্স হওয়ার সুযোগ নাই, কারণ স্টুডেন্ট লাইফ আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও অনেক স্টুডেন্ট থাকবে এবং স্টুডেন্টের লাইফ থাকবে। তাহলে স্টুডেন্ট লাইফ এটি সবসময় প্রেজেন্ট, স্টুডেন্ট লাইফ প্রেজেন্ট, এবং দেখো প্রেজেন্ট হিসাবে এর সাথে ভার্ব ইজ আসছে। তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের এই প্যাসেজটি যদি টেন্স চেঞ্জ হওয়ার মতো কোনো কিছু না ঘটে ভিতরে প্যাসেজে, তাহলে আমরা এটিকে প্রেজেন্ট টেন্সে রাখবো। এবার আসলে শুরু করি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, ব্র্যাকেটে ভার্ব আছে প্রিপেয়ার, খেয়াল করো ভার্বের আগে আছে ফর, তাহলে ফর একটি প্রিপোজিশন। আমরা কি জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে তুমি কি করে দিবা, এটার সাথে আইএনজি যোগ করে দাও। আই আর ই পাশাপাশি বসে না, এর জন্য প্রিপেয়ারিং, ব্যাস এটা আনসার হয়ে যাবে প্রিপেয়ারিং। ফর থাকার কারণে এখানে কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে। এখন দেখো, আওয়ারসেলফ ফর ফিউচার। ইট, খেয়াল করো এই যে ইট এখানে প্রোনাউনটি আছে, এই ইট প্রোনাউনটা দ্বারা আসলে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? এই ইট দ্বারা মূলত স্টুডেন্ট লাইফকে বোঝানো হয়েছে। এখন ইট ইজ, তো ইট এখানে সাবজেক্ট বাট ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এই কারণে ইট ইজ এরপরে কলের কি হবে, কলের ভিতরি হবে কল্ড। ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, মানে এটাকে বলা হয় বীজ বপনের সময়, জীবনের বীজ বপনের সময়। এখন দেখো, ইট সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে সেন্টেন্সটি কি হয়েছে, সেন্টেন্সটি প্যাসিভ হয়েছে। এরপর দেখো, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট নট, এখানে ব্র্যাকেটে ভার্ব আছে ওয়েস্ট। এখন শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, মাস্ট আছে সাবজেক্ট অ্যাক্টিভ, মাস্ট আছে, মাস্ট মডেল অক্সিলারি। আমরা কি জানি যে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। মডেল অক্সিলারি গুলো কি কি একটু সহজে মনে রাখার জন্য, যে সব মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসবে, এগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, লেট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, হ্যাড, বেটার, উড, রাদার। এই যে মডেল অক্সিলারি গুলো আছে, এরপর তোমার যখন ভার্ব আসবে, অফকোর্স ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমরা এখানে মাস্ট নট, এখানে ওয়েস্ট বেস ফর্মই দেওয়া আছে, আমরা এই ভার্বটাকে আর চেঞ্জ করতে হবে না, আমরা ওয়েস্ট রাখতে পারবো। তাহলে স্টুডেন্ট মাস্ট নট ওয়েস্ট টাইম। দেখো, আমরা আবারও দেখে নেই, দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস, এখানে অফ প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যা থাকে এটা কি হয় না, এটা সেন্টেন্সের সাবজেক্ট হয় না। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি আছে, দ্য মেইন পারসুইট। তাহলে মেইন পারসুইট এটা সিঙ্গুলার, এই কারণে এখানে বি উঠে গিয়ে ইজ বসবে, ইজ স্টাডি। এরপর দেখো পরের সেন্টেন্সে, দে শুড প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য লাইফ লেইং অ্যাহেড। লেইং অ্যাহেড মানে যেটা তাদের সামনে আছে। একই সেন্টেন্সের সেকেন্ড ভার্ব নন ফাইনাইট ভার্ব। এরপর দেখো এই সেন্টেন্সে, দে শুড অলসো, দে শুড অলসো, অলসোটা কিন্তু এখানে অ্যাডভার্ব, তো অলসো অনুযায়ী তোমার পর্ব অলসোটা ভার্বের উপরে, ভার্বের ফর্ম চেঞ্জ হওয়ার উপরে কি করবে না, কোনো রোল প্লে করবে না। তাহলে এখানে দে সাবজেক্ট শুড মডেল অক্সিলারি, আর শুড যেহেতু মডেল অক্সিলারি, এরপরে কি আসবে, এরপরে ভার্বের বেস ফর্ম আসবে। তাহলে দেখো, দে শুড এখানে পার্টিসিপেট ভার্বের বেস ফর্ম হিসেবে দেয়া আছে, তাহলে দে শুড অলসো পার্টিসিপেট, তাহলে এখানে এই পার্টিসিপেট আনসারটাই থাকবে, এটা চেঞ্জ হবে না, পার্টিসিপেট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। এরপর আসো, জি নাম্বারের গ্যাপটা আমরা একটু খেয়াল করি। দেখো এখানে আছে বাই, ব্র্যাকেটে ভার্ব আছে রিড,
এখন খেয়াল করো, এই বাই একটি প্রিপোজিশন, তো যেহেতু বাই প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে আমরা এটাকে কি করে দিব, এই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। বাই রিডিং, কেন রিডিং হয়েছে খেয়াল করো আবারও, বাই প্রিপোজিশন, এই কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। নিউজপেপার, দে উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং, যদি আমরা দেই হোয়াট ইজ হ্যাপেনিং মানে কি ঘটতেছে ইন দ্য ওয়ার্ল্ড। হোয়েন দ্য কান্ট্রি, যখন দেশ, ফেসেস, যখন একটা দেশ কি করে, ফেস করে, যেহেতু কান্ট্রি সিঙ্গুলার, হোয়েন দ্য কান্ট্রি ফেসেস উইথ ন্যাচারাল ক্যালামিটি দে শুড, এখানে দে কিন্তু স্টুডেন্টস, তার মানে স্টুডেন্ট শুড। আবার এখানে খেয়াল করো, এই শুড মডেল অক্সিলারি ভার্ব, আর আমরা জানি যে মডেল অক্সিলারির পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে শুড কাম হবে, তাহলে দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু। এখন দেখো শিক্ষার্থী, এখানে ব্র্যাকেটে ভার্ব আছে রিমুভ, রিমুভ ভার্ব আছে উইথ আ ভিউ টু, আমরা জানি যে উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হলেও তোমার উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, এই যে টু আছে, এই টু গুলোর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে উইথ আ ভিউ টু এরপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে রিমুভ এর সাথে আইএনজি করলে কি হবে, রিমুভিং। তাহলে উইথ আ ভিউ টু রিমুভিং দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল, ইভেন ইন নর্মাল, পরের সেন্টেন্সটা দেখো, ইভেন ইন নর্মাল টাইমস দে, এখানে এনগেজ, এনগেজ মানে কি, কোনো কিছুর সাথে নিজেকে জড়ায় রাখা বা নিজেকে অন্তর্ভুক্ত করে রাখা। তাহলে দে ক্যান এনগেজ আমরা দিতে পারি, যে তারা নিজেদেরকে এনগেজ করতে পারে, ক্যান দেওয়ার কারণে এনগেজ ভার্বের বেস ফর্ম হিসেবে থাকবে, ক্যান এনগেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস। দ্য স্টুডেন্টস ক্যান্ট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট, শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে উইদাউট এই ওয়ার্ডটি প্রিপোজিশন, আর আমরা আবারও রিপিট করতেছি যে প্রিপোজিশনের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে ব্র্যাকেটে ভার্ব কি দেওয়া আছে, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে ওয়ার্ক, এটা কি হয়ে যাবে, ওয়ার্কিং হবে। তাহলে ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট ওয়ার্কিং হার্ড, কেন ওয়ার্কিং হলো, কারণ এখানে উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এখন দেখো, ইট ইজ a pity that many students are trying to many students are trying to, এই যে খেয়াল করো, এখানে ব্র্যাকেটে ভার্ব আছে সাকসিড, আবার ভার্বের আগে আছে টু, তাহলে টু এর পরে কি হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। টু এর পরে প্রায় সবসময় ভার্বের বেস ফর্ম হয়। টু এর পরে আইএনজি কখন হয়, টু এর পরে আইএনজি হবে এই জায়গাটায়, যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এই যে টু গুলো আছে এদের পরে ভার্বের সাথে হবে আইএনজি, আর বাকি সবসময় টু এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে সাকসিড ব্র্যাকেটে ভার্ব যে আছে, আমরা সাকসিড রাখলাম, ইন দা শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা ঢাকা বোর্ড 2023 কোশ্চেনটি যেভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, তুমি যদি এভাবে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে সবগুলো বোর্ড যখন তুমি সলভ করবা, স্পেশালি 2022-23 কোশ্চেনগুলো তুমি যখন সলভ করবা, এরপর দেখবা যে রাইট ফর্ম ভার্বটি তোমার কাছে আর কখনো কি লাগতেছে না, এত বেশি কঠিন লাগতেছে না। বুঝে পড়ো, পরীক্ষায় হুবহু কমন পড়বে না, বাট তুমি যে বুঝে পড়ছো এই সাপোর্টটা তুমি এক্সাম হলে ইনশাল্লাহ অবশ্যই পাবা। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।